আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব যে যে বাণিজ্য উপদেষ্টা বলেছেন, উপদেষ্টা বশিরউদ্দিন বলেছেন যে শেখ হাসিনা আমলে ছিল 200 লক্ষ কোটি হাজার ঋণ, আর সেই ঋণ এখন বর্তমান এই অন্তর্বর্তী সরকারের আমলে আসে তারা ঋণ করেছেন 23 লক্ষ কোটি হাজার টাকা। 23 লক্ষ হাজার কোটি টাকা তারা ঋণ দেখালেন। শেখ হাসিনার আমলে ছিল 200 লক্ষ হাজার কোটি টাকা। তাই এই উপদেষ্টারা ওনারা বাকি 21 লক্ষ হাজার কোটি টাকা দেনা করলেন কি কারণে, কোন কাজে তারা ব্যয় করলেন? আমরা এই গত 17 মাসে এই অন্তর্বর্তী সরকার গঠন করার পর এই 17 মাসে আমরা কোনো উন্নয়ন দেখি নাই এবং উন্নয়নমূলক কোনো একটি কাজও করতে দেখিনি। তাহলে তারা এই টাকা কি কারণে ঋণ করলেন, কি কারণে ঋণ হলেন? তাহলে কি তারা তাদের আখের গুছিয়েছেন? আজকে উপদেষ্টার কথা অনুসারে বোঝা যাচ্ছে তাহলে তারা এই 21 লক্ষ কোটি হাজার টাকা তারা ঋণ করেছেন, দেশের সম্পদ লুট করেছেন এবং এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে প্রতিষ্ঠা করেছেন এবং এই দল গঠন করার জন্যই এবং এই নির্বাচন করার জন্যই তারা এই টাকাগুলো ঋণ করেছেন। আজকে সেটা আমরা বুঝতে পারছি। এজন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, এখনো সময় আছে, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন, এই দেশবিরোধী চক্রান্তকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করুন। তারপরে আপনার যেমন যে দল, যেমন আজকে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, বলছে যে দল ব্যান নয় সে দলটাকে বাদ দিয়ে আপনি কিভাবে নির্বাচন করেন? যে দলে দেশে ব্যানই হয় নাই, নিষিদ্ধই হয় নাই, তাহলে সেই দলকে আপনি বাদ দিয়ে কিভাবে নির্বাচন করেন? আজকে জাতি সেটা জানতে চাচ্ছে এই বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে, জানতে চাচ্ছে এবং প্রশ্ন রাখছে। আর সেটা আজকে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সিনিয়র সাংবাদিকদের মুখ থেকে শুনতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। আর একটি সবচেয়ে বড় কথা হলো এই বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থিত জনগোষ্ঠী ভোটার প্রায় 5 লক্ষ ভোটার আছে, জনগণ আছে।
সেই 5 লক্ষ ভোটার এবং জনগণকে বাদ দিয়ে বাইরে রেখে আপনি কিভাবে নির্বাচন করেন? এটা কি কোনো গঠনমূলক নির্বাচন হয়? নিরপেক্ষ নির্বাচন হতে পারে? কখনোই না। যে একটি প্রমোশনমূলক নির্বাচন করতে চাচ্ছে। এই জুলাই আগস্টের আন্দোলনে ছাত্র সমন্বয়ক নামে, এনসিপি নামে দেশবিরোধী চক্রান্তকারীদেরকে তারা প্রমোশন দিতে চাচ্ছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা করে দিতে চাচ্ছে। সেই লক্ষ্যে এই নির্বাচন পরিচালনা হচ্ছে বা করছে। আমরা আজকে দেখতে পারতাছি, বুঝতে পারতাছি, স্পষ্ট হয়ে গেছে জাতির কাছে এটা যে নির্বাচনটি একটি ষড়যন্ত্রমূলক পাতানো নির্বাচন। তারপরে আপনার যেমন যেমন বিএনপির চেয়ারপারসন, বর্তমান চেয়ারপারসন তারেক রহমান, উনি বলেছেন যে বাংলাদেশে কোনো দলই নিষিদ্ধ না। তো যেহেতু কোনো দলই নিষিদ্ধ না, তাহলে সেই জায়গায় একটি বড় দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করছেন। এবং উনি এটাও বলেছেন যে বিএনপি আমার দল, বিএনপিও যে ভবিষ্যৎ নিষিদ্ধ হবে না সেটা নিশ্চয়তা কি? তারেক রহমানের মতো লোক যখন এ কথা বলতে পারে, তাহলে স্পষ্ট আমরা বুঝতে পারছি এটি একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন, দেশবিরোধী চক্রান্তকারীদের প্রতিষ্ঠিত করার একটি নির্বাচন। সেই জন্য আমি তারেক রহমানের কাছেও আহ্বান করছি, অনুরোধ করছি যে এখনো সময় আছে, আপনি ওই নির্বাচনকে প্রত্যাখ্যান করুন, বর্জন করুন। যে আমরা দেশের স্বাধীনতাকামী দল এবং দেশের সর্বপ্রথম বড় বৃহত্তম দলকে বাইরে রেখে আমরা একতরফা কোনো নির্বাচন আমরা করতে চাই না। আমরা দেশের স্বাধীনতাকামী দল, সবচেয়ে বড় দলকে নিয়ে আমরা নির্বাচন করতে চাই। এই নির্বাচনে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সেই সরকার গঠন করবে, দেশ পরিচালনা করবে। আমি আমার পক্ষ থেকে, বাংলাদেশের সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি তারেক জিয়াকে আহ্বান করছি, তারেক রহমানকে আহ্বান করছি, অনুরোধ করছি, আপনি এই কথাগুলো বলেন এবং এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেন। একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে সব দল, আওয়ামী লীগ সহ সব দলকে নিয়ে একটি গঠনমূলক নির্বাচন করেন। সেই নির্বাচনে সবাই অংশগ্রহণ করেন। জনগণ যাকে ভোট দিবে, নির্বাচিত করবে, সেই সরকার গঠন করবে। এটা আমরাও চাই, এই দেশের জনগণও চায়। তা এখন আশা করি আপনি তারেক রহমান যদি এই কথা বলেন, অবশ্যই এই নির্বাচন কমিশন বন্ধ করতে বাধ্য হবে এবং দেশের সমস্ত রাজনৈতিক দলকে নিয়েই, আওয়ামী লীগ সহ দেশের সব রাজনৈতিক দলকে নিয়েই পুনরায় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে, আশা করি আমি। তারপরে আপনার ক্রিকেট বিষয়ে দেখেন, আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি বলেছেন যে পাকিস্তানের পরামর্শ মোতাবেকই বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ থেকে সরে আসছে। কত বড় একটা লজ্জাজনক কথা। আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি, আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রত্যেকটি বিশ্বকাপ খেলেছেন
এবং ভালো ফলাফল অর্জন করেছেন এবং ফাইনালও খেলেছেন, দেশের সুনাম অর্জন করেছেন। আমরা সেটা দেখতে পাচ্ছি, কিন্তু আমরা কখনোই পাকিস্তানের ক্রিকেট বোর্ডের পরামর্শ মোতাবেক আমরা কোনো দেশেরই পরামর্শ মোতাবেক আমরা আন্তর্জাতিক খেলা থেকে, ক্রিকেট বিশ্বকাপ বোর্ডের খেলা থেকে আমরা সরে আসি নাই। আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে বীরের বেশে আমরা ক্রিকেটে আমরা অংশগ্রহণ করেছি, আর সেখান থেকে আজকে আমরা বিতাড়িত হয়ে যাচ্ছি পাকিস্তানের পরামর্শ মোতাবেক। তাহলে কত বড় নির্লজ্জ এই উপদেষ্টারা। আজকে আপনারা এই অন্তর্বর্তী সরকার, অবৈধ ইউনূস সরকারের অবৈধ উপদেষ্টারা সাকিবকে নিষিদ্ধ করতে গিয়ে, দল থেকে সাকিবকে নিষিদ্ধ করতে গিয়ে আজকে তারা নিজেরাই ক্রিকেট বিশ্বকাপ থেকে ছিটকে পড়ছে, বাতিল পড়ে যাচ্ছে। তাহলে তাদের কাছ থেকে বেশি মূল্যায়ন সাকিবের আছে, এটা স্পষ্ট হয়ে গেল আজকে জাতির সামনে, যে তাদের থেকে এই অন্তর্বর্তী সরকার সহ এই অদক্ষ উপদেষ্টাদের কাছ থেকে সাকিব আল হাসানের মতো বিশ্বমানের খেলোয়াড়দের মূল্যায়ন বেশি। আজকে আমরা সেটা অনুভব করতে পারছি, কারণ সাকিব আল হাসানের মতো ক্রিকেট প্রেমীদের, বিশ্ব খেলোয়াড়দের হাতে যদি দেশ থাকে, তাহলে অবশ্যই দেশ নিরাপদে থাকবে এবং বিশ্ব দরবারে সুনাম অর্জন করে এগিয়ে যেতে পারবে। আর সেটা আবারও প্রমাণ হলো। তাই এই জন্য আমি দেশ ও জাতির কাছে আহ্বান করছি, অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, দেশ ও জাতির সর্বস্তরের সচেতন জনগণের পক্ষ থেকে আমি আহ্বান করছি, অনুরোধ করছি, আপনারা সবাই একতাবদ্ধ হন, ঐক্যবদ্ধ হন এবং এই দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানি দোসর এজেন্ট বাস্তবায়িতকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, তাদেরকে প্রতিহত করুন, দেশটাকে রক্ষা করুন এবং এই অবৈধ নির্বাচনকে প্রত্যাখ্যান করুন, দেশ ও জাতিকে রক্ষা করুন। আজকে এখানে এই পর্যন্তই। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় সর্বস্তরের সচেতন জনগণের। আবারও জিতবে এবার মুক্তিযুদ্ধের সপক্ষের চেতনার মার্কা নৌকা, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।